হ্যালো এভরিওয়ান। তো ফ্রেন্ড, আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ডিমের কষা বা ডিমের কারি। তো দেখতে পাচ্ছ আমি ডিমগুলো নিয়ে নিয়েছি। এতগুলো ডিম, ফ্যামিলি মেম্বার কম, এতগুলো ডিম না আরও মেম্বার আছে। তো তুমি দেখতে পেয়েছো, প্রথমে ডিমগুলো সেদ্ধ করে নিলাম, তারপর খোলাগুলো ছাড়িয়ে নিয়ে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়ে দিয়েছি, ভেজে নেবো ডিমগুলো। তারপর একটু মশলা দেখিয়ে দিলাম, কুচি রাখা পেঁয়াজ, চেরা কাঁচা লঙ্কা, রসুন, আদা, তারপর একটু টমেটো পেস্ট করে নেবো, আর একটু পেঁয়াজও পেস্ট করে নেবো, আর একটু শুকনো লঙ্কা পেস্ট করে নেবো। তো দেখতে পেলে তারপর ডিমগুলো আমি ভেজে নিয়েছি, যে লঙ্কাটা পেস্ট করে নিয়েছি আর পেঁয়াজটা পেস্ট করে নিয়েছি, ধনেপাতা কুচিয়ে রেখেছি। তো ফ্রেন্ড, এই দেখো ডিমটা আমি ভেজে নিচ্ছি। তোমরা স্কিপ না করে ভিডিও দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ফ্রেন্ড, আমি প্রথমে বলে দিচ্ছি, আমি খুব ভালো রাঁধুনি নয়, যেভাবে আমি রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতে পেলে ওই তেলে আমি তেজপাতা দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ, রসুন, আদা এক এক কেজি মশলা দিয়ে দিচ্ছি। এই দেখো ভালো করে নাড়িয়ে নিলাম, তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম, পেস্ট করে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো যেটা বলছিলাম, তো আমি এই সবেমাত্র রান্না শিখেছি বললেই চলে। তো যেভাবে রান্না করি আমি সেটাই তোমার সাথে শেয়ার করছি। তো এই দেখো লবণটা দিয়ে, হলুদ দিয়ে দিলাম, তারপরে যে লঙ্কাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর ভালো করে মশলা যে কষিয়ে নিচ্ছি। তারপর লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো সব অ্যাড করে দেবো একে একে। তারপর মশলা থেকে তেল ছেড়ে গেলে তারপর জল আমি অ্যাড করে দেবো। তারপরে ভেজে রাখা ডিমগুলো আমি একটু ফুটে যাওয়ার পর ভেজে রাখা ডিমটা আমি অ্যাড করে নেবো। এই দেখো জল দিয়ে অ্যাড করে দেবো, ডিমটা দিয়ে দিয়েছি। তারপরে যে কুচিয়ে রাখা ধনে পাতাটা দিয়ে দেবো আর গরম মশলা অ্যাড করে দেবো। তারপর পুরোপুরি রেডি। এই দেখো ফ্রেন্ড, প্রায় আমার হয়ে গেছে। গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে পুরো পারফেক্ট একটা রেসিপি। তো তোমাদের রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাবে। ভিডিওটি এখানে এন্ড করছি। ভালো লাগলে এখন